আরব আমিরশাহী বাংলাদেশিদের জন্য ভিসা নীতি কঠোর করে দেয়। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমরা ভারতীয়, তাই আমাদের গর্ব করার অধিকার আছে, কারণ সেই অধিকার পৃথিবীর কাছ থেকে আমাদের পরিশ্রম এবং সততা এবং আমাদের কর্মের পরে সেটা হয়ে গেছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই বাংলাদেশে গান্ডু মূর্খরা যেভাবে ভারত বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছে, বিগত দিনে আপনারাও দেখেছেন, করে গেছেন, কিন্তু এখন কি ভয়ঙ্কর বিপদে পড়ল সেটা আপনাদের দেখাবো। কারণ এই ভারতকে নির্ভর করে বিশ্বের সমস্ত দেশে, সমস্ত প্রান্তে যেত, সেখানে ভারত যখন ভিসার প্রতি কড়াকড়ি করলো না, বাংলাদেশে যারা জিহাদি মনোবাদীদের, আমি বলতে চাই যে আপনারা এই কড়াকড়িটা করে মনে হয় আপনাদের পায়ে আপনারা কুড়োল মেরেছেন। বিশ্বাস হচ্ছে না তো? দেখাবো আপনাদের। কারণ এই ভারত নির্ভরযোগ্য হয়ে বাংলাদেশ ভারতের ঘাড়ে হাত দিয়ে যে চলতো, তার একটা প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। যেটা সত্য কথা সেইটা বলবো, যে আমাদের ভারতের পরে ঘাড়ে হাত দিয়ে আমাদের ভর করে যে সমস্ত বিশ্বে এরা জয়লাভ করত এবং কর্মসংস্থানে যেত, চাকরির জন্য যেত, সেটাও ব্যর্থ হয়ে গেল। হলো কিনা দেখাবো। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় কড়াকড়ি আরোপ করায় বিপাকে পড়েছেন ইউরোপের কয়েকটি দেশের চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। এটা গত বছরের 5ই আগস্টের পরের ঘটনা। এর 6 মাস হতে চলল, কিন্তু ভারত এখনো বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল করেনি। শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা মঞ্জুর করা হচ্ছে। এই খবর আমরা কম বেশি সবাই জানি, কিন্তু অনেকেই জানেন না এই মুহূর্তে শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের প্রতিবেশী দেশ কয়েকটি, যাদের দেশে এতদিন ভিসা অন অ্যারাইভাল ছিল, তারাও ভিসা দেওয়া বন্ধ করেছে। আবার মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ, তারা বাংলাদেশিদের জন্য ভিসা নীতি খুব কঠোর করে দিয়েছে। ইউরোপ ও আমেরিকার ভিসা পেতে এমনিতেই বহু কাঠখড় পোড়াতে হতো। ভারতের ভিসা নিয়ে নয়াদিল্লিতে এসে সেখান থেকে আবেদন করতে হতো ইউরোপ বা আমেরিকার ভিসা। কিন্তু ভারত ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই। তবে এই প্রতিবেদনে আমরা জানবো বন্ধু দেশ হিসেবে পরিচিত যারা বাংলাদেশকে ভিসা দিতে নারাজ। বাংলাদেশ থেকে মূলত 2 ধরনের ভিসা প্রত্যাশী থাকেন। একদল যারা ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকায় যেতে চান কর্মসূত্রে বা পড়াশোনার জন্য, আরেক দল যারা প্রতিবেশী দেশগুলি, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলিতে যেতে চান পর্যটনের টানে। আবার কেউ কেউ ব্যবসার প্রয়োজনেও বিদেশ ভ্রমণ করেন। শেখ হাসিনার আমলে বিভিন্ন দেশের ভিসা পেতে কোনো রকম সমস্যা হয়নি বাংলাদেশিদের জন্য, কিন্তু সমস্যার সূত্রপাত গত বছরের জুন জুলাই মাস থেকে। ওই সময় বাংলাদেশে শুরু হয় হাসিনা বিরোধী তীব্র গণ আন্দোলন, যা হিংসাত্মক রূপ নিয়েছিল রীতিমতো। ফলে গত জুন জুলাই থেকেই ভারত যেমন ভিসা দেওয়া বন্ধ করেছিল, তেমনি বহু ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করেছে। জানা যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের মতো দেশ যারা বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল নীতি রেখেছিল, তারা জানুয়ারি থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে। এর ফলে যেমন পর্যটকরা যেতে পারছেন না, তেমনই বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে থাইল্যান্ডের মতো দেশ গত জানুয়ারি থেকে ই ভিসা চালু করেছিল বাংলাদেশিদের জন্য। তখন গড়পড়তা মাসে 800 ভিসা দিত থাইল্যান্ড, কিন্তু ভিসা ফি অস্বাভাবিক বাড়িয়ে দেওয়ায় বর্তমানে ওই দেশে প্রতি মাসে কম বেশি 200 থেকে 250 জন ভিসা পাচ্ছেন।
একই অবস্থা সংযুক্ত আরব আমিরশাহীর ক্ষেত্রেও। ওই দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন, প্রায় 15 লক্ষ বাংলাদেশি আরব আমিরশাহীতে শ্রমিকের কাজ করেন। কিন্তু জুন জুলাইয়ের গণ আন্দোলনের সময় থেকে আরব আমিরশাহী বাংলাদেশিদের জন্য ভিসা নীতি কঠোর করে দেয়। গত বছরের জুন মাস পর্যন্ত যেখানে আরব আমিরশাহীতে 5,000-এর বেশি বাংলাদেশি ভিসা পেয়েছিলেন, সেটা গত ডিসেম্বরে নেমে এসেছে মাত্র 30 থেকে 35 জনে। একই পরিস্থিতি কাতার ও ওমানের ক্ষেত্রেও। অপরদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশও এখন মুখ ফিরিয়েছে বাংলাদেশের থেকে। এই দেশগুলি লিমিটেড ট্যুরিস্ট ভিসা দিলেও বর্তমানে ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে। ভিডিও দেখার পরে বাংলাদেশের যে মূর্খরা ভারতের প্রতি যে অন্যায় অবিচার করে গেছে, তাদের এবার শিক্ষা হওয়া উচিত। কারণ এই ভারতের কান্দে ভর দিয়ে যারা চলতো, তারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলে সেখানেও বিপদে পড়ে গেল। কারণ যেটা বাংলাদেশ সরকারের ক্ষমতা ছিল না, সেই ক্ষমতাটা ভারত সরকার বাংলাদেশের জনগণের প্রতি দেখাতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে যেভাবে ভারত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশেও ভারতের সঙ্গে একসঙ্গে হাত মিলে তাদের অবস্থানও পরিষ্কার করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, যে সমস্ত পৃথিবীতে শান্তি চায়, জিয়াদি চায় না, খুন যখন মারামারি চায় না। কারণ এই ভিডিও সেটা প্রমাণ হয়ে গেল। সমস্ত মুসলিম কান্ট্রি বড় বড়, সেখানে যাওয়ারও অনুমতি ওই বাংলাদেশের মূর্খদের নেই। জানি না এই ভিডিওটা কেমন লেগেছে, আসলে ভালো লাগা কথা। কারণ জ্ঞান হওয়া উচিত ওই আহাম্মকদের, যে আমরা তাদের জন্য কি করতাম আর কি করেছি। এখন ভয়ানক বিপদে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। Madam, when sorry.